ডাইনিং টেবিলে একেবারে সুপারহিট হয়ে যাবে এমন এক রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ডেজার্ট কিংবা ম্যাঙ্গো মালাই পুডিংও বলতে পারেন। বর্তমানে ভাইরাল রেসিপি। ঈদে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। মেহমানরা খেয়ে বুঝতেই পারবে না এটা কি আইসক্রিম নাকি ডেজার্ট। তো চলুন দেখে নেওয়া যাক। ডেজার্টের জন্য এখানে আমি 2 কাপ গরুর দুধ আগে থেকে জাল করে নিয়েছি। ফ্লেভারের জন্য দিচ্ছি আস্ত 2টো এলাচ। আপনারা আস্ত এলাচের পরিবর্তে এলাচের গুঁড়ো দিতে পারেন। অ্যাড করছি হাফ কাপ কনডেন্স মিল্ক। দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্টটা অনেক ভালো আসে। অ্যাড করছি উঁচু করে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখন সবকিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। অ্যাড করছি বড় চামচে 2 চামচ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধ প্রায় 3 টেবিল চামচের মতো হবে। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে প্যানটাকে চুলাতে বসিয়ে দিলাম। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমি মালাই তৈরি করছি। এই তো দুধে বলক চলে আসছে। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু তলানিতে লেগে যাবে। জাল করতে করতে যখন দেখবেন ঠিক এরকম ঘন হয়ে গেছে তখনই নামিয়ে নিয়েছি। মালাইটাকে নেড়ে চেড়ে খানিকটা ঠান্ডা করে নিব। নামানোর পর দেখতেই পাচ্ছেন মালাইটা কিন্তু আরো ঘন হয়ে গেছে। এখন লাগবে আমার আম। এখানে আমি 2টো আম নিয়েছি। তারপর আমগুলোকে ঠিক এরকম করে কেটে নিয়েছি। এবার চামচ দিয়ে খুব সহজে আমের খোসা থেকে আমটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমগুলোকে ব্লেন্ড করব। এক এক করে 2টো আমের খোসা থেকে আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে আটি থেকে রসটাও নিয়ে নিলাম। এখন অ্যাড করছি 3-4 চামচ চিনি। যেহেতু আমটা মিষ্টি, এর বেশি চিনি দেওয়ার কোনো দরকার নেই। আমটাকে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে মালাইটাকে অনেকটাই ঠান্ডা করে নিয়েছি। এখন আমের পালটাকে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে গরম অবস্থায় কখনো আম দিতে যাবেন না, তাহলে কিন্তু ছানা কেটে যাবে। এখন সুন্দর একটা কালারের জন্য খুবই সামান্য পরিমাণে জর্দা রং দিচ্ছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল। বাস, আমার মালাইটা হয়ে গেছে। এখন একটা কাপে ট্রান্সফার করে নিচ্ছি। ডেজার্টের জন্য লাগবে আমার পাউরুটি। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির চারপাশে শক্ত অংশটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। ডেজার্টটাকে সেট করার জন্য একটি কাচের বাটি নিয়েছি। এখন পাউরুটির পিসগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা পাউরুটির পরিবর্তে বিস্কিট দিয়েও এই ডেজার্টটি তৈরি করতে পারেন। এখন পাউরুটির উপর ম্যাঙ্গো মালাই দিয়ে দিচ্ছি। এমন ভাবে দিতে হবে যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ভাবে বাটিটাকে ঘুরিয়ে নিচ্ছি। তাতে করে মালাইটা চারদিকে ছড়িয়ে পড়বে। এখন উপরে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম কুচিও দিতে পারেন। এখন মালাইয়ের উপর পাউরুটি দিয়ে দিচ্ছি। একইভাবে পাউরুটির উপর মালাই দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মালাইটা পাউরুটির উপর দেওয়া হয়ে গেছে। এবার ডেজার্টটাকে একটা সাইডে রেখে দেব 30 মিনিটের জন্য। এদিকে আমি আরেকটি লেয়ার দিব। এখানে আমি 1.5 কাপের মতো আগে থেকে জাল করা গরুর দুধ নিয়েছি। অ্যাড করছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অ্যাড করছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। চিমটি পরিমাণ লবণ। তারপর নেড়ে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন 1.5 টেবিল চামচের মতো বাটার অ্যাড করছি। এবার প্যানটাকে চুলাতে বসিয়ে দিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, খুব দ্রুতই লেগে যাওয়ার চান্স থাকে। জাল করতে করতে দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ক্রিমটা কিন্তু হয়ে গেছে। নামানোর পর দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। এখন একটি কাপে ঢেলে নিয়েছি। এদিকে ডেজার্টটা প্রায় সেট হয়ে গেছে। এখন এর উপর ক্রিমটা দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে একটু সমান করে নিচ্ছি। উপরে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো বাদাম কুচি দিতে পারেন। এখন ডেজার্টটাকে ফ্রিজের নরমাল চেম্বারে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। 3 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, ডেজার্টটা কত দারুণ হয়েছে। আমি একটু কেটে শেয়ার করছি। বন্ধুরা, এবার ঈদে চলবে তো? খুব সহজেই তৈরি করে দেখালাম ম্যাঙ্গো ডেজার্ট কিংবা ম্যাঙ্গো মালাই পুডিং। এই ডেজার্টটি যখন ঈদের দিন মেহমানদের সামনে দিবেন, মেহমানরা খেয়ে একেবারে মুগ্ধ হয়ে যাবে। আমি একটু খেয়ে বলছি কেমন হয়েছে। জাস্ট ওয়াও, সেই লেভেলের মজা হয়েছে।
আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।